তো বন্ধুরা, বাজারে এখন টমেটো অনেকটাই সস্তা। তো আমি এখানে নিয়ে এসেছি পাকা পাকা টমেটো। এটা আমাদের পাশের বাড়ির ক্ষেতের টমেটো। আজকে লাল লাল পাকা টমেটো দিয়ে বানাবো টমেটো সস, কারণ বাজারের যে টমেটো সস পাওয়া যায় তার সব কটাই প্রায় কেমিক্যালে ভর্তি। তাই আমি ভাবলাম এখন যেহেতু টমেটো সস্তা, তাই ঘরে বানিয়ে ফেলি টমেটো সস। তো আমি প্রথমে টমেটোগুলোকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। টমেটোগুলো যেহেতু ব্লেন্ড করবো তাই কুচি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব অল্প পেঁয়াজ, তারপর দিয়ে দিব একটা আদা, তারপর দিয়ে দিব কয়েক কোয়া রসুন। যদি আপনারা নিরামিষ টমেটো সস বানাতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে শুধু আদাটাই দিতে পারেন। এবার এগুলোকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিব। এবার একটি ছাঁকনির সাহায্যে এই পেস্টটাকে ভালো করে ছেঁকে নেব। পেস্টটা ছাঁকনির সাহায্যে ছাঁকার একমাত্র কারণ হচ্ছে পেস্টটা থেকে যাতে বীজ আর ছালটা আলাদা করতে পারি, কারণ বীজ আর ছালটা থাকলে টমেটো সসটা স্মুথ হয় না। বীজ আর ছালটা আলাদা করে নেওয়ার পর দেখুন টমেটো পেস্টটা কতটা স্মুথ হয়েছে। আমি চুলোতে আগে থেকে একটা কড়াই গরম করে নিয়েছি। এবার পেস্টটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। এক্ষেত্রে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা যাবে না। পেস্টটাকে অনবরত একটা চামচের সাহায্যে নাড়তে হবে যাতে পেস্টটা পুড়ে না যায় এবং নিচে লেগে না যায়। দেখুন লাল লাল পেস্টটা কতটা সুন্দর লাগছে। এগুলো কিন্তু গাছ পাকা টমেটো, আর গাছ পাকা টমেটো কিন্তু বরাবরই মিষ্টি আর লাল হয়। বাজারে আমরা যে লাল টমেটো কিনি ওগুলো কিন্তু কাঁচা টমেটোকে রোদে শুকিয়ে পাকানো হয়, যার কারণে টক হয়। শুধু টমেটো না, যে কোনো গাছ পাকা ফলই দেখবেন মিষ্টি। তো টমেটো পেস্টটাকে আমি 15 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার 15 মিনিট পর এর মধ্যে দিয়ে দিব 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন এবং দিয়ে দিব স্বাদ মতো চিনি। এরপর এর মধ্যে দিয়ে দিব 3 চামচ ভিনেগার। ভিনেগার এই সসটিকে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে সহায়তা করবে। চিনিটা আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটাই দিবেন। চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো টমেটো সসটা হয়েছে কি হয়নি তা বোঝার জন্য আমি এখানে একটা প্লেটে 1 ফোঁটা টমেটো সস নিয়ে নিয়েছি। যদি সস থেকে এভাবে জল গড়িয়ে পড়ে তাহলে বুঝবেন সস এখনো রেডি হয়নি। তো সসটাকে আমি আরো 15 মিনিট জলটা শুকিয়ে যাওয়া অবধি ভালো করে রান্না করে নেব। 15 মিনিট পর আবার আপনাদের চেক করে দেখাচ্ছি। দেখুন সসটা থেকে জল ঝরা অনেকটাই বন্ধ হয়ে গেছে এবং আমাদের সস এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো সসগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এই সসকে বাজারের মতো স্মুথ করার জন্য আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে গরম গরম ব্লেন্ড করে নিয়েছি। হ্যান্ড ব্লেন্ডার না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা এই পর্যায়ে স্কিপ করতে পারেন। ব্লেন্ড করার পর সসগুলোকে ভালো করে ছেঁকে নেব যাতে এর মধ্যে কোনো লাম্পস বা দানা থেকে না যায়। টমেটো সস বানানো খুবই ইজি প্রসেস। আমার বেশিক্ষণ সময় লাগেনি এই সসটা বানাতে, আমার মাত্র 30 মিনিট সময় লেগেছে, আর বেশি উপকরণও লাগেনি। দেখুন সসটা কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু অনেক ঘন হয়েছে। অরিজিনাল সস কিন্তু এরকমই ঘন হয়। সত্যি বলতে এই সস বাজারের সসের থেকে অনেক গুণ হেলদি, কারণ এখানে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয়নি আর কোনো প্রকার কালারও ব্যবহার করা হয়নি। আর খেতেও কিন্তু বাজারের সসের থেকে অনেক ভালো। তাই এখন যেহেতু টমেটো সিজন চলছে, আলসেমি না করে আজই আমার ভিডিও দেখে ঝটপট বানিয়ে ফেলুন টমেটো সস। এই সস কিন্তু ঠিকঠাক ভাবে রাখলে ফ্রিজে আপনি 3 মাস অবধি সংরক্ষণ করতে পারবেন। আমরা প্রায় প্রত্যেকে বাচ্চাদের যে বাইরে টমেটো সসটা খাওয়াই সেটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তাই আজই বন্ধ করুন বাচ্চাদের বাইরে সস খাওয়ানো, আর খুবই ঝটপট করে বানিয়ে ফেলুন লাল লাল টমেটো সস। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।